অপরাধ বলতে ভাই কে বলে পরকীয়া আমি করি। আমার অনেক অভিযোগ করছে, মানে বিয়ের পূর্বের ঘটনা। ওরে নিয়ে আমি সংসার করতে চাইছি ভাই, তারপরেও আমি ওরে বিয়ে করছিলাম, আমার অনেক স্বপ্ন ছিল ভাই ওরে নিয়ে। এক এক করে 4 বউয়ের সাথে কেন ডিভোর্স হলো, এই বিষয় নিয়ে লম্বা একটি সাক্ষাৎকার দিল আলম হাসান। সাক্ষাৎকারে শর্মিলা ও মুক্তার বিষয় নিয়ে নানা রকম দোষগুণ উঠে আসলো। সর্বশেষ মুক্তার সাথে কেন ডিভোর্স হলো, এই প্রথম মুখ খুলল আলম হাসান। ওরে বিয়ে করছি যেই দিন, ওর চিকিৎসার পিছনে ধরেন সর্বনিম্ন 1 লাখ গেছে, সিস্টের রুগী। ওদের নিয়ে যত জায়গায় চলছি ফিরছি ঘুরছি, 10টা টাকার কয়েন খরচা করেনি। কাবিনটা যেদিন বিয়ে করছি তারপরের দিন কোর্টে যায় আমি কাবিন করছি, কাবিন তো আমার উপরে নির্ভর ছিল। আলম হাসান বলে, মুক্তা ও শর্মিলাকে অনেক ভালোবেসেই বিয়ে করেছিলাম। তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতাম, অনেক সম্মান করতাম, কিন্তু তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মুক্তা ও শর্মিলা আমার ভালোবাসাকে পুঁজি করে আমাকে ঠকিয়েছে। আমি তাদেরকে ইসলামিক পোশাকে রাখার চেষ্টা করেছি। কেউ কি বলতে পারবে আমি তাদেরকে খারাপভাবে ভিডিওতে নিয়ে আসছি? এখন আমি যে চিন্তা ভাবনা নিছি, আমাকে যারা মেসেজ দিচ্ছেন মেয়েরা ভাবতেছেন যে আমার বাচ্চা আছে, দেখি ওর কাছে বিয়ে করতে পারি কিনা। যদি বিয়ে হয়, আমি জানি মানে বর্তমান সিচুয়েশন অবস্থার পরিপ্রেক্ষিতে আমার বিয়ে করার ভাই কোনো ইচ্ছা নাই। মিহালরে আমি মানুষ করতে পারি জানো। আলম হাসান আরও বলে, আমার ভাগ্যে যারাই আসছে সবাই ছিল লোভী ও স্বার্থপর। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।